উম্মতের লাইগা কান্দে। যুবক, যদি পাগল হইতে চাও ওই নেতার লাইগা পাগল হও, ওই মদিনাওয়ালারে ভালোবাসো। যেই ময়দানে মাহশারে দুনিয়ার কোন নেতা পাইবা না, দুনিয়ার বাইরে পাইবা না, দুনিয়ার বন্ধুরে পাইবা না। আল্লাহর কোরআন যার জ্বলন্ত প্রমাণ। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যেদিন ভাই ভাইরে চিনবে না, বাপ ছেলেরে চিনবে না, সমস্ত মানুষগুলা বলতে থাকবে ইয়া রাব নফসি নফসি, আমারে বাঁচাও, আমি বাঁচতে চাই। ওই দিন একজন দরদি পাওয়া যাবে সিজদায় পড়ে, মাকামে মাহমুদে সিজদায় লুটিয়ে পড়ে বলতে থাকবে রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতেরে বাঁচাও, উম্মতেরে বাঁচাও। ওই নবীর জন্য পাগল হও যুবক, ওই মদিনাওয়ালারে জীবনের চাইতেও বেশি ভালোবাসতে হবে। কথা বলো ঠিক কিনা? যুবক ভাইরা রে, মদিনার নবী রে সাহাবীরা কিভাবে ভালোবাসে জানেন? সাহাবায়ে কেরাম নিজের জীবন দিয়া আমার নবীরে ভালোবাসে, ওই নবীরে সাহাবীদের মতো ভালোবাসো। ও যুবক বন্ধুরা, মক্কা ছাইরা নবী আমার হিজরত কইরা মদিনায় গেছে। মদিনায় যাওয়ার পরে মদিনার মানুষগুলা আমার নবীরে এমন ভাবে গ্রহণ করছে, এমন ভাবে রিসিভ করছে। 162 জন যুবক 13 দিন পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতেছিল কখন আমার নবী আসবে। শেরপুরের যুবক, আমি তোমাদের পায়ে হাত রেখে বলে যাই, মদিনার যুবকেরা যেমন আমার নবীরে ভালোবাসে, তোমরাও ওই যুবকদের মতো নবীরে ভালোবাসবা। নবীর জন্য দরকার হলে জীবনটা দিয়া দিবা। এরপরও কোনো বেঈমানের সাথে কোনো আপোষ করা যাবে না। যদি দেখো তোমার ভার্সিটির বন্ধু তোমার নবীর বিরুদ্ধে কথা বলে, মনে রাখবা ও তোমার বন্ধু হতে পারে না। যদি দেখো তোমার কোন ভাই তোমার নবীর বিরুদ্ধে কথা বলে, ও তোমার ভাই হতে পারে না। যদি কখনো দেখো তোমার নেতা মঞ্চে দাঁড়িয়ে নবীর বিরুদ্ধে কথা বলে, ও তোমার নেতা হতে পারে না। কারণ নাস্তিকদের কোন ধর্ম পরিচয় থাকতে পারে না, নাস্তিকদের কোন রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। ওদের পরিচয় একটাই, ওরা মানবতার দুশমন, আল্লাহর দুশমন, নবীর দুশমন, পরে 200 কোটি মুসলমানের কলিজার দুশমন। কথা বলেন ঠিক কিনা? ওই নাস্তিকদের সাথে আমাদের কোনো আপোষ নাই। শেরপুরের যুবক, এক নজরে তাকায় থাকো। আল্লাহরে ভালোবাসতে চাইলে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আগে নবীরে ভালোবাসো। নবীরে ভালোবাসতে চাইলে মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি, নবীর সুন্নতকে মহব্বত করো। সুন্নত ভালোবাসলে নবীর ভালোবাসা পাওয়া যায়, নবীরে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, আল্লাহরে ভালোবাসলে জিন্দেগীর গুনাহ মাফ হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন তো। আরো জোরে বলেন। খারাপ লাগতাছে? শেষ করে দিব? চলবে? আল্লাহু আকবার বলেন তো। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বক্তা আসতেছে, আমার পরে বক্তা আসতেছে, অপেক্ষা করেন যুবক। তৈরি হয়ে যাও ইনশাআল্লাহ, হিম্মত করে মর্দে মুজাহিদের মতো তৈরি হয়ে যাও। যে কোনো মুহূর্তে ডাক চলে আসবে। যদি এই দেশের মুসলমান, আমার দেশের মুসলমানেরা, আমার দেশের মানুষেরা 1971 দেশ রক্ষার জন্য জীবন দিয়েছে, আবার এই দেশের মানুষেরা দেশ রক্ষার জন্য 24 জীবন দিয়েছে। এই দেশের মানুষেরা বারবার জীবন দিয়েছে ঢাকার শাপলা চত্বরে রাতের অন্ধকারে। এদেশের আশেকে রাসূলরা দিন রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্য রাতের অন্ধকারে যাদেরকে পাখির মতো গুলি করে মেরেছিল, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। বারবার যে দেশের মুসলমান রক্ত দিতে জানে, যদি ইসলাম রক্ষার জন্য, কোরআন রক্ষার জন্য আবার রক্তের দরকার হয়, জীবনের দরকার হয়, শেরপুরের যুবক তোমরা তৈরি হয়ে যাও। যদি ওরা গৌর গোবিন্দের ভূমিকায় দাঁড়ায় যায়, যদি ওরা কাদিয়ানির ভূমিকায় দাঁড়ায় যায়, আমার দেশের 95% মুসলমান তারা শাহজালালের ভূমিকায় ময়দানে দাঁড়ায় যাবে, ময়দানে দাঁড়ায় যাবে। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাই রেডি হয়ে যাও, যে কোনো মুহূর্তে ডাক চলে আসতে পারে। বলতে পারেন শরীয়তপুরি ভাই, বাবা সেদিন বেশি কিন্তু দূরে নয়, বাংলাদেশের ভিতরে কালিমার পতাকা উড্ডীন হবে। সেদিন বেশি দূরে নয়, দূরে নয়, ওই দিল্লির মসনদও কালিমার পতাকা উড়বে। সেদিন বেশি দূরে নয়, আমেরিকার হোয়াইট হাউসও কালিমার পতাকা উড্ডীন হবে। সেদিন বেশি দূরে নয়, সারা পৃথিবীতে কালিমার পতাকা উড্ডীন হবে। কথা বলেন ঠিক কিনা? তবে সেই মিছিলে আপনি অংশগ্রহণ করতেও পারেন, বিরুদ্ধেও যাইতে পারেন, সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। তবে আমরা মুসলমান হিসেবে কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা?
কোরআনের পক্ষে আমরা থাকতে চাই। আমি আলোচনা শেষ করে দিব, আমার পরে আকর্ষণ আছে, বয়ান শুনবেন। এক নজরে তাকায় দেখো ও যুবকেরা, সেদিন বেশি দূরে নয় কোরআনের পক্ষে থাকার জন্য তৈরি হয়ে যাও। কারণ আমার মন বলে অচিরেই এই বাংলার জমিনে কালিমার বাস কায়েম হবে। ও যুবক, তাহলে আল্লাহরে আমরা বন্ধু বানাইতে চাই। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহরে ভালোবাসতে চাইলে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, নবীরে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা রে, আমার নবীর সাহাবীরা আমার নবীরে কতটা ভালোবাসে জানোনি? জ্বলন্ত একটা প্রমাণ আমি তোমাদের সামনে এখন তুলে ধরব। এখন কাঁদতে বলছে রে ভাই, কাঁদবা। আল্লাহর নবীর আদরের সাহাবী, ইসলাম গ্রহণ করার আগে যার নাম ছিল আব্দুল উজ্জা। এই আব্দুল উজ্জা আমার নবী যখন মক্কায় ছিল, সকালবেলা একবার নবীরে দেখতে যায়, বিকেলবেলা একবার নবীরে দেখতে যায়। নবীরে না দেখলে আব্দুল উজ্জার ভালো লাগে না। হঠাৎ কইরা নবী আমার হিজরত কইরা মক্কা ছাইরা নবী তো মদিনায় চইলা গেছে। শেরপুরের যুবক রে, আব্দুল উজ্জা একটা দরমাইরা চাচার সামনে চইলা গেছে। কারণ ছোট্টবেলা আব্দুল উজ্জার বাবা মারা গেছে, ওর মার সাথে আবার ওর চাচার বিয়ে হয়েছে। এখন ওর চাচাই ওর অভিভাবক। আব্দুল উজ্জা চাচার সামনে দাঁড়াইয়া আব্দুল উজ্জা বলে, চাচা গো, আমারে আপনি বিদায় দিয়া দেন, বেয়াদবি নিয়েন না চাচা। আমি মদিনায় যাব, আমি আমার নবীরে দেখব, আমি নবীরে সারা বাঁচবো না। চাচা ডাক দিয়ে বলে, বাতিজা, যদি মদিনায় যাইতে চাও, এক নাম্বার শর্ত, তোমার সম্পত্তি গুলা আমার নামে দলিল করে দাও। আব্দুল উজ্জা বলে, চাচা গো, আমার দিলের ভিতরে সম্পদের মায়া বেশি না, আমার দিলের ভিতরে আমার নবীর মায়া এবং ভালোবাসা বেশি। জান, আমার সম্পত্তি দিয়া দিলাম। চাচা বলে, বাতিজা, তোমার বিবিরও তালাক দিয়া মক্কায় রাইখা যাইতে হবে। বাতিজা বলে, বিবিরও দিয়া দিলাম, আমার বিবির দরকার নাই, সম্পদের দরকার নাই, আমি আমার নবীরে দেখতে চাই, আমার নবীরে ছাড়া আমি বাঁচবো না। ও আশিকে রাসূল ভাইরা, দিলের কান লাগা কথাগুলো শোনো, চোখের পানি দিয়া আমার মাওলার ডাকার মতো ডাক দিবা। গুনাহ করতে সময় লাগছে, আমার মাওলার মাফ করতে সময় লাগবে না। সভাপতি সাহেব চলে আসে, ওলামায়ে কেরাম চলে আসে, এই হাজার হাজার মানুষের সামনে আমি শরীয়তপুরে বলে গেলাম, রে ভাই, ও আমার আব্বা জানেরা, আপনার গুনাহ করতে 50 বছর লাগছে। ও যুবক বন্ধু, 20 বছর যাবত গুনাহ করো, কিন্তু আমার মাওলার নাম গফফার, আমার মাওলার মাফ করতে 20 বছর লাগে না, 50 বছর লাগে না। যদি চোখের পানি দিয়া ডাকার মতো ডাক দিতে পারো, আর মাওলারে বুঝায় বলতে পারো, মালিক রে, আমি বড় পাপী, আমি বড় গুনাহগার, জানলে আমারে মাফ কইরা আমার আল্লাহ তোমার এই ময়দান থেকে পবিত্র বানায় বাসায় ফিরিয়ে দিতে পারে। ও যুবক ভাইরা, আব্দুল উজ্জা বলে, চাচা গো, সম্পত্তি দিলাম, বিবিরও দিয়া দিলাম, আমার কোনো কিছু লাগবে না, আমি মদিনায় যাব, আমি আমার নবীরে দেখব। ও শেরপুরের ভাইরা, তোমাদের মনটাই কি চায় না ওই মদিনাটা দেখবা? যদি বলো শরীয়তপুরি ভাই, আমি তো গরিবের ছেলে, আমি কিভাবে মদিনায় যাব, আমি কিভাবে নবীর রওজা দেখব? হজ করতে, উমরা করতে টাকা লাগে না, কপাল লাগে কপাল। চোখের পানি দিয়া আল্লাহরে বুঝায় বলো, ও দয়ার আল্লাহ, জীবনে একবার মরার আগে তোমার নবীর রওজাটা দেখাও, যেন রওজার পাশে দাঁড়াইয়া নবীর সালাম দিতে পারি গো।
চোখের পানি রেডি করো বাবা। আব্দুল উজ্জা বলে চাচা সম্পত্তি দিয়া দিলাম। চাচা বলে ভাতিজা পরনের পোশাক গুলাও দিয়া যাও, এগুলা তো আমি কিনে দিছি। এবার আব্দুল উজ্জা গায়ের জামাটা খুইলা চাচার হাতে দিয়া বলে চাচা নেন জামাটা দিয়া দিলাম। পায়ের জুতা জোড়া খুইলা চাচার সামনে রাইখা দিছে। ও চাচা আমার জুতাটাও দিয়া দিলাম, আমি অনুমতি চাই, আমি মদিনায় যাব, আমি আমার নবীরে দেখব। এবার চাচা বলে ভাতিজা পরনের কাপড়টাও দিয়া যাও। আব্দুল উজ্জা বলে চাচা গো উলঙ্গ হইলে নবীর সামনে আমি কেমনে দাঁড়াইব? আরে বদমাইশ চাচা একটা টান মাইরা ভাতিজার পরনের পোশাকটাও খুইলা ফেলছে, হাতের ভিতরে চাবুক নিয়া এমন ভাবে মারতে শুরু করছে রক্তাক্ত কইরা আব্দুল উজ্জারে ফেলে রাখছে। আব্দুল উজ্জা হুঁশ ফিরার পর তাকায় দেখে শরীরে কোনো পোশাক নাই। চিন্তা করে সবাই পর হইলে আমার মা তো পর হবে না, একটা দূর মারছে। বাড়ির কাছাকাছি যাইয়া বাহির থেকে দাঁড়া ডাক মারছে, ও মা আমি মদিনায় যাব, আমার সব কিছু চাচার নিয়ে গেছে। এবার মা দুঃখিনী ভিতর থেকে একটা চাদর দুই টুকরা কইরা দরজার ফাঁকা দিয়া দিয়া বলে যা মদিনায় চইলা যা, আর কোনোদিন আমাদের সামনে আসবি না। সব সাইরা দিয়া আব্দুল উজ্জা মদিনায় চইলা গেল। আহারে মরুভূমির রাস্তা, মক্কা থেকে মদিনা প্রায় 400 কিলোমিটার দূর বাবা। এই মরুভূমির রাস্তাগুলা খালি পায়ে হাঁটতে হাঁটতে আব্দুল উজ্জা দীর্ঘদিন সফর কইরা গভীর রাত্রে চইলা গেছে মদিনায়। মসজিদের নববীর কাছাকাছি যাইয়া আব্দুল উজ্জা অপেক্ষা করতেছে কখন আমি আমার নবীরে দেখব। ফজরের সময় হযরত বিলাল মসজিদের মিনারে দাঁড়াইয়া বিলাল যখন আযান দিছে গো বাবা রহমাতুল লিল আলামিন নবী আমার রুম থেকে বের হইছে, হুজরা থেকে বের হইছে। আব্দুল উজ্জা একটা দূর মহিলা আমার নবীর কাছাকাছি চইলা গেছে। নবী গো আপনারে দেখার লাইগা বাড়িঘর ছাইরা দিছি, সম্পত্তি ছাইরা দিছি, আমার বিবিরও ছাইরা দিছি। নবী বলে কে তুমি, কি তোমার পরিচয়? নবীজি আমারে কি চিনেন না? আমি আপনার আব্দুল্লাহ গো নবী, আমার নাম ছিল আব্দুল উজ্জা, আপনি নাম রাখছেন আব্দুল্লাহ। নবী বলে আমার আব্দুল্লাহ শিল্পপতি বাবার ছেলে, সে সকালে এক জামা পইরা আসলে বিকেলে আরেক জামা পইরা আসে, তোমার এই অবস্থা কেন? তোমার পোশাক কোথায়? চুলগুলো এলোমেলো, পাগলের সুরত কেন? আব্দুল উজ্জা সব ঘটনা খুইলা বলে। আমার নবী দুইটা জুব্বা হাদিয়া দিয়া দেয়, আব্দুল্লাহ রে আমি নবীর দুইটা জুব্বা তোরে দিয়া দিলাম। লম্বা আলোচনা একেবারে সার সংক্ষেপে বলে যাই বাবা। এই আব্দুল্লাহ জিহাদের ময়দানে যাইয়া যখন আব্দুল্লাহ শহীদ হয়ে গেছে গো বাবা, আব্দুল্লাহর জানাজা পড়াইয়া নবী আমার নিজের কবরে নাইমা হাত দুইটা বাড়ায় দিছে। আমার সাহাবীরা দে আমার আব্দুল্লাহ রে আমি নবীর হাতে উঠা দে, আমি নবী ওরে কবরে শোয়াইব। ওই আব্দুল্লাহ জুলফাটা দেয় নবী নিজে কবরে শোয়াই দিল। ও যুবক আমি জানি না তোমার কার মা নাই, আমি জানি না এই মজলিসে কার বাবা নাই, এখন বসে বসে কাঁদতে বলছি কাঁদবা, চোখের পানি আমার আল্লাহ বড় পছন্দ করে। ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। ও যুবক এই ময়দানে বইসা মাত্র 2 মিনিট সময় নিব, চোখের পানি দিয়া ডাকার মতো ডাক মারবো রে ভাই। যদি ডাকার মতো আমার আল্লাহরে ডাক দিতে পারো গো, তোমার 20 বছরের গুনাহ আমার আল্লাহ এখনই মাফ করে দিতে পারে বাবা। আহারে এই মজলিসে কত মাহারা সন্তান মার কথা স্মরণ কইরা এই বুকে ব্যথা শুরু হয়ে গেছে। এই যে শাইখুল হাদিস সাহেব হুজুর বসে আছে তার কাছে জিজ্ঞেস করে দেখো মায়ের জন্য বাবার জন্য এ বুকে কত ব্যথা। আজকে যদি শাইখুল হাদিস সাহেব এই পর্যন্ত আসে একমাত্র মা দুঃখিনীর দোয়া, একমাত্র বাবা দুঃখিনীর দোয়া। ও শেরপুরের যুবকেরা তোদের পা দুইটা আগা দে, আমি তোদের পা ধরে বলে যাই
কোনোদিন ওই মায়ের কষ্ট দিস না রে ভাই, কোনোদিন ওই বাবারে কষ্ট দিস না। মা কারে বলে রে ভাই, মার বরদোয়া যদি তোর অ্যাকাউন্টে থাকে, মার বরদোয়া থাকলে সেই কোন হাদিস সামনে দিয়ে দোয়া করবি, কাজ হবে না। আমি শরীয়তপুরি দোয়া করলেও কাজ হবে না, মার বরদোয়ার সামনে কাবার ইমামের দোয়াও কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। আমার নবী বলছে যুবক রে, যে সন্তানের প্রতি মা বাবা খুশি, ওই সন্তানের প্রতি আরশের মালিক আল্লাহ খুশি। আল্লাহু আকবার। যুবক, তোমাদের যাদের মা আছে হয়তো বুঝবা না, যাদের মা নাই তারা বুঝবা। এই শীতের সময় মা দুঃখিনী, আরে সন্তানের জন্য রং বিরঙের পিঠা বানায় রাখতো। এই সন্তানরে সকালে একবার খাইতে দেয়, বিকেলে একবার খাইতে দেয়। আর যার মা নাই, জিন্দগিতে কোনোদিন ওই মার হাতের পিঠাটা নসিব হবে না রে ভাই। ও যুবক, তোমরা কি জানো এই মা এই বাবা সন্তানের জন্য কত কষ্ট করছে? আজ থেকে 20 বছর আগে এই শেরপুর শহরে এত বড় বড় বিল্ডিং ছিল না। আজকে তুমি টাকার মালিক হয়ে মায়েরে চিনো না, বাবারে চিনো না। কত কপাল পোড়া যুবক টাকার মুখ দেখা এখন মায়েরে চিনে না, বাবারে চিনে না। ঘাড় ধাক্কা দিয়া মায়েরে বাবারে ঘর থেকে বের করে। কথা বলে ঠিক কিনা? ওদের মতো হতবাগা পৃথিবীতে কেউ নাই। জ্বলন্ত একটা প্রমাণ দেয়া যায়। গত 4 দিন আগে একটা নিউজ দেখলাম, ওই গাজীপুর জয়দেবপুরে একটা জঙ্গলের ভিতরে বৃদ্ধ বাবাকে সন্তানগুলা রাতের অন্ধকারে ফালায় রাখছে। 3 দিন পর জয়দেবপুর থানার ওসি আইসা ওই বৃদ্ধ বাবারে হাসপাতালে ভর্তি করছে। জিজ্ঞেস করে এই জায়গায় কেমনে আসলেন? বৃদ্ধ বাবা কান্দে আর বলে, আমার ছেলেরা আমারে নিয়ে আসছিল, বৃদ্ধাশ্রমে দিয়ে যাবে, আমি অসুস্থ, বৃদ্ধাশ্রম কর্মীরা রাখে নাই, বলছে ট্রিটমেন্ট করায় দিয়ে যাইবেন। আমার সন্তানগুলো আমারে বাড়ি নেয় নাই, রাতের অন্ধকারে এই জঙ্গলের ভিতরে ফালায় তুইছে। শেরপুরের যুবকরা কেমনে ওই বাবারে ঘর থেকে বের করে দাও? তোমাদের যাদের বাবা আছে হয়তো বুঝবা না, যাদের নাই তাদের কাছে জিজ্ঞেস করো। এই বুকটা ফাইরা দেখো, বাবার জন্য কত ব্যথা রে ভাই। ও যুবক বন্ধুরা, যে মা দুঃখিনী সন্তানের মাদ্রাসায় ভর্তি কইরা এই জায়গায় কত তলবিল আছে, জিজ্ঞেস করে দেখো। সিদ্দিকিয়া মাদ্রাসায় যায়া একটু হুজুরের কাছে জিজ্ঞেস করিল, হুজুর আপনার এই জায়গায় 3 বাচ্চা কারা, ওদেরকে একটু ডাক দেন দেখি। আসরের পরে মাদ্রাসাগুলোর ভিতরে দেখা যায় যাদের মা আছে রং বিরঙের খাবার নিয়ে আসে, নাস্তা নিয়ে আসে। আর যেই ছেলেটার মা নাই, ও টাকা টাকা কাঁদতে থাকে। এতিমের মনে যে কত জ্বালা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না রে বাবা। ও যুবক, এজন্য তোমাদের কাছে অনুরোধ করব, ওই মা বাবা যার বাইচা আছে কোনোদিন মার মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিও না। আর যার মা নাই বাবা নাই, এখন বসে বসে কাঁদতে থাকো। আমি একটু দেখতে চাই কার কার মা নাই, কার কার মা মারা গেছে। হাতটা একটু উঁচু করেন তো, কার কার মা নাই। মায়ের কে কে হারাইছেন একটু হাতটা দেখে তো। বাবারে কে কে হারাইছেন আর একটা হাত উঁচু করেন তো। ও যুবক, একটু তাকায় দেখো না ডানে বামে, মা হারা ছেলেরা হাত উঠাইছে, বাবারা ছেলেরা হাত উঠাইছে। তোদের যাদের মা আছে তোদের জান্নাতটা তোদের ঘরে আছে রে ভাই। তোদের যাদের বাবা আছে তোদের জান্নাতটা তোদের ঘরে আছে। আল্লাহরে বন্ধু বানাইতে চাইলে আগে নবীরে ভালোবাসো, নবীরে ভালোবাসতে চাইলে নবীর সুন্নাত মানো, নবীর সুন্নাত মানতে চাইলে মা বাবার খেদমত করো। একমাত্র ইবাদত হবে আল্লাহর, খেদমত হবে মা বাবার। কথা বলে ঠিক কিনা? মা বাবা ছাড়া অন্য কারো খেদমত চলবে না। খেদমত করব মা বাবার, ইবাদত করব আল্লাহ। আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না। সর্বশেষ একটা আওয়াজ দিব, বক্তা চলে আসছে, আর দেরি করব না। শেষ মুহূর্তে একটা আওয়াজ দিয়ে দেখায় দিবা, যতদিন বাঁচবো একমাত্র আল্লাহর সামনে মাথা নত করবো। কথা বলো ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ ছাড়া পৃথিবীর কারো সামনে এ মাথা আমরা নত করব না। আমাদের ঈমান এত দামি, এত দামি, দুনিয়া একদিকে চলে যেতে পারে কিন্তু ঈমানদার এই ঈমান বিক্রি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে সর্বশেষ একটা আওয়াজ দিয়ে দেখায় দিবা, যতদিন বাঁচবো এ কোরআনের